Hello everyone, good morning and again welcome back to my channel Priyanka's Lifestyle and to a new vlog. আজকের একটা সারা দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে রাত অবধি আমি কি করব পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু বুধবার, আজ আমার ডিউটির দিন আর বুধবার মানে আমার প্রচণ্ড কাজের চাপ আজকে। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, প্রায় 8:30 মতো বাজে। আর এখন শুধু ভাতটা খাবো, ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, ভাতটা খেয়েই জাস্ট বেরিয়ে যাব। আর কাল রাতেই যেহেতু আমি মেদিনীপুর চলে এসেছিলাম, তাই এখনও আমি বেরোইনি। আর অন্যান্য দিন যখন আমি ও বাড়ি থেকে যাই তখন আমাকে আরও ভোর বেরোতে হয়। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল, কিছু করার নেই, এরকম তো হবেই। এরই মধ্যে যাই হোক করে বেরিয়ে যেতে হবে। দেরি না করে ঝটপট ভাতটা খেয়ে নিই। আজকের খাবারে ছিল ভাত, আর তার সাথে ছিল শাক ভাজা, আর ছিল বাঁধাকপির তরকারি আর ডাল। আর এদিকে আমার একটু আচার খেতে ইচ্ছে করছিল, তাই একটু আচারও নিয়ে নিয়েছি। তো আমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। হয়তো বাসে যেতে যেতে ক্লিপ নিতে পারবো না, কারণ আমাকে টাইমে বাসটা ধরতে হবে। আমি একেবারে ওখানে পৌঁছে গিয়ে তারপরই তোমাদের বাকিটা শেয়ার করছি। তুমি তো বলেছিলাম আজকে বুধবার, আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, তাই সব কিছু কাজ সেরে নিয়ে তারপর আমি এই কাজগুলো কালেক্ট করেছিলাম। এখন বাজে প্রায় 3:30, আর এখন আমি বেরিয়ে যাব। আর জানো তো, আমি গাছ কালেক্ট করতে আর লাগাতে খুব ভালোবাসি। তো আজকের মতো ডিউটি তো শেষ, এবার আমি বাড়ি যাচ্ছি। আর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও কিছু করার নেই, এখনই বেরিয়ে যেতে হবে, না হলে এই বাসটা মিস করলে আবার অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। তো দেখো চারিদিকে জলে পুরো ভরে গেছে। আর আমাদের হসপিটালটা একটু নিচের দিকে, রাস্তা থেকে অনেকটা নিচু বলে এখানে অনেকটা জল জমে যায়। কিছু করার নেই, সরকার থেকে যতদিন না রাস্তা করে দেয় ততদিন এভাবে ভোগান্তির মধ্যেই থাকতে হবে। যেমন আমাদের ভোগান্তি, তেমন পেশেন্টদের ভোগান্তি। আর এই তো আমি বাস থেকে নেমে আর একটু বাজার টাজার করে নিলাম। আজকে যেহেতু বাজার ছিল এতক্ষণ অবধি, তাই একটু বাড়ির জন্য কিছু বাজার নিয়ে নিলাম, অন্য দিন তো থাকে না। তো কিছু সবজি টবজি কিনে তারপর আমি বাড়ি ফিরে আসলাম। আর এখানে এই সব কিছু রেখে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেব, আর তারপর কিছু খেয়ে নেব। প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে। আর এই তো মা আমাকে একটু দুধ গরম করে দিয়ে দিয়েছে, আর তার সাথে বিস্কুট। ব্যাস এই দুটো খেয়ে তারপর একটু রেস্ট নেব। আর তারপর যে গাছের ডালগুলো নিয়ে এসেছি সেগুলো বসাতে হবে। সেগুলো যদি আজকেই না বসাই, যদি নষ্ট হয়ে যায়, তাহলে এত দূর বয়ে নিয়ে আসাটাই বেকার হয়ে যাবে। আর আমি তোমাদেরকে আজকে আমার ছোট্ট বাগানটাও ঘুরে দেখাবো। বর্ষার জন্য না কিছু কিছু গাছ বেশ নষ্ট হচ্ছে। কিছু করার নেই, রোদ পাচ্ছে না গাছগুলো, তাও একটু ছায়ায় রাখার চেষ্টা করছি। কিন্তু সব গাছগুলো তো একসাথে ছায়াতে রাখা সম্ভব নয়। অনেকগুলো গাছই বৃষ্টির জল পেয়ে বেশ খানিক ক্ষতি হয়েছে। এখন প্রায় 5:30 বাজে, আর এদিকে এই মাত্র বৃষ্টি কমলো। এতক্ষণ তো তুমুল বৃষ্টি হচ্ছিল, এবার বৃষ্টি কমেছে, একটু বাইরের দিকে যাই। বাইরের দিকে এসে আজকে দেখছি গাছে অনেকগুলো পেয়ারা পেকেছে, তাই ভাবলাম যে কয়েকটা পেয়ারা পেড়ে রাখি। এই যে ছোট্ট গাছটা, এই গাছটা আমি একটা কলম চারা গাছ লাগিয়েছিলাম। সেই গাছটাতে বেশ ভালো ফলন হয়েছে। দেখো পেয়ারাগুলোর সাইজগুলো কত বড় বড় সাইজের পেয়ারা। যদিও আমি পেয়ারা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু গাছ লাগাতে, ফল তুলতে এগুলো আমার খুব ভাল লাগে। আর দেখো এই ছোট্ট গাছটাতে কত ফুল হয়েছে। আর যেই গাছগুলো নিয়ে এসেছিলাম ওগুলো ততক্ষণে আমি বসিয়ে দিয়েছি। আপাতত এই ছোট্ট কন্টেনারগুলোতে থাক, পরে এগুলোকে বড় কিছুতে ট্রান্সফার করা যাবে। আর এদিকে বলছিলাম না, অনেকগুলো গাছ আমার নষ্ট হচ্ছে, তাই ছায়াতে রেখেছি। দেখা যাক এগুলো যদি কিছু ব্যবস্থা করা যায়। আর আজকে বাড়িতে একটা ভালো জিনিস হবে, এই জিনিসটা আমার তো খুব পছন্দ। তালের বড়া তৈরি হবে, আর তার সাথে তালের পিঠে। আমি তো তাল খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার বোন একটুও খেতে চায় না। অনেকেরই এই তালের গন্ধটা পছন্দ না, আবার অনেকে এই তালের গন্ধটা খুব পছন্দ করে। যেমন আমি এই তালের গন্ধটা খুব পছন্দ করি। আর তালের রুটি, পরোটা, লুচি, পিঠে সবকটাই আমার খুব পছন্দের। এদিকে মা তো তাল থেকে মাড়িগুলো বার করে নিচ্ছে। আর এই যে এই তালমারিটা এখন আর দেখা যায় না খুব আগে তো এটা প্রচুর ব্যবহার হতো, কিন্তু এখন আর এটা নেই বললেই চলে। তো আমাদের তো তাল মারা চলছে, আর ওদিকে আমি বলছিলাম না গাছ থেকে কয়েকটা পেয়ারা পারবো, পেয়ারাগুলো পেকে গেছে, তাই চলে গেছিলাম গাছ থেকে কয়েকটা পেয়ারা পারতে। তো দেখো পেয়ারাগুলো বেশ ডাঁসা ডাঁসা হয়েছে, আর সাইজগুলো খুব সুন্দর হয়েছে। তাই তাড়াতাড়ি করে কতগুলো পেয়ারা পেড়ে নিলাম। তো পেয়ারাগুলো পাড়ার পর দেখলাম বেশ এক ঝুড়ি মতো পেয়ারা পেড়েছি।
শুধু একটা গাছে না, এই একটা কলম চারার গাছ, আরেকটা পাশে ছোট্ট গাছ আছে। সেই গাছটাতে সাইজগুলো একটু ছোট হলেও সেই পেয়ারার স্বাদগুলো কিন্তু এর থেকেও বেশি ভালো। এই পেয়ারাগুলো আমি কালকে একজনকে দেবো ভেবেছি, তাই আজকে থেকে একটু পেড়ে রাখি, তাহলে কালকে সকালে উঠে আর তাড়াহুড়ো করতে হবে না। তো এই পেয়ারাগুলো পেড়ে আমি একটা বালতির মধ্যে আপাতত রেখে দিচ্ছি। আচ্ছা, তোমরা কারা পেয়ারা খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিও তো। আমার হাজব্যান্ড আর আমার বোন পেয়ারা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমি অতটাও পছন্দ করি না। তবে পেয়ারার গুণাবলী সম্বন্ধে তোমাদের জানা আছে কি? 3টে আপেলের পুষ্টিগুণ কিন্তু একটা পেয়ারার মধ্যেই থাকে। তাই তোমরা যদি ডেইলি একটা করে পেয়ারা খেতে পারো, প্রতিদিন যদি একটা করে পেয়ারা খেতে পারো, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর পেয়ারা যেহেতু 12 মাসই ফল, তাই প্রত্যেকের এটা পেতে খুব একটা অসুবিধা হয় না। আর যদি বাজারে কিনতে চাও তাহলেও দামটা অপেক্ষাকৃত কম। আর এদিকে গর্ভবতী মা এবং শিশুদের জন্য ডেইলি একটা করে পেয়ারা খাওয়া তো খুবই ভালো। পেয়ারা কিন্তু কখনোই ছাল ছাড়িয়ে খাবে না। পেয়ারার ছালে যথেষ্ট পরিমাণ রাফেজ থাকে। আর এই রাফেজটা কি করে? আমাদের কনস্টিপেশন দূর করতে আচ্ছা, পেয়ারার এত গুণাবলী সম্বন্ধে এত কথা তো বললাম। তো তোমাদের কাদের কাদের পছন্দের ফল পেয়ারা, সেটা আমাকে একটু জানিও। আজকের মতো পেয়ারা পাড়া কমপ্লিট। এই এক বালতি মতো পেয়ারা পেয়েছি। এগুলো এখন রেখে দিয়ে আমার কিছু কাজ আছে, সেটা সেরে নিই। প্রথমে এই যে চাল ভেজানো ছিল, সেই চালটাকে একটু গুঁড়ো করে দিতে হবে মিক্সিতে। তারপরে আজকে নিশ্চয়ই গেস করতে পারছো, তাল এনেছি, চাল গুঁড়ো হচ্ছে, তার মানে পিঠে তৈরি হবে বাড়িতে। তো এখানে চালটাকে আমি ভালো করে একদম মিহি করে চালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এপাশে মা তালের মাড়িটাকে গরম করে তারপর আবার সেটাকে ঠান্ডা করে নিয়েছে। ঠান্ডা না করলে কিন্তু পিঠে ঠিকমতো উঠবে না। আর ঠান্ডা করার পরই চালগুঁড়ির পেস্টের সাথে এটাকে মিশিয়ে দেওয়া হবে। এবার তালটা মেশানোর পর কালারটা দেখো কি সুন্দর এসেছে। আমার তো এই কালারটা দারুণ লাগে দেখতে। আর বর্ষাকাল মানেই তালের সিজন, আর তালের সিজন মানেই তালের পিঠে, তালের লুচি, পরোটা, রুটি। মোট কথা, প্রত্যেকটা বাঙালি বাড়িতে একটা উৎসবের মরশুম শুরু হয়ে যায়। তো গ্রামের দিকে তালের সংখ্যাটা অনেক বেশি, ওখানে অনেক ভালো তাল পাওয়া যায়। আর শহরে তো আমরা একটু কম তাল পাই, কিন্তু আমি যেহেতু গ্রামে চাকরি করি, তাই আমি ওখান থেকে সহজেই নিয়ে আসতে পারি। আর এদিকে মায়ের ফুলুরি ভাজা চলছে, আর এপাশে সরু চাকলি কমপ্লিট হয়ে গেছে। এই দুটোই আমার খুব পছন্দের জিনিস। সরু চাকলি তো আমার ভীষণ পছন্দের, আর তার সাথে তালের ফুলুরি। তবে যতই পিঠে পছন্দ করি, লুচি পছন্দ করি, পরোটা পছন্দ করি, সবার শেষে অল্প একটু ভাত কিন্তু খেতেই হবে। তাই এগুলো খাওয়ার পরেও রাত্রে কিন্তু ভাত আর আলু সেদ্ধ, এই দুটো মাস্ট। তাই এগুলো একটু তাড়াতাড়ি খেয়ে নেব। খাওয়ার পরে রাতে ডিনারে একটু ভাত আর আলু সেদ্ধ খাবো। এখন রাত প্রায় 9টা বাজে। আমি এগুলো খেয়ে তারপর একটু ভাত খেয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।